2025-এর আগস্ট মাসে আমরা রোড ট্রিপ করে যাচ্ছি আরামবাগ থেকে দীঘা মন্দারমণি। যারা আপনারা আগের দুটো পার্ট দেখতে চান তাদের জন্য দেওয়া রয়েছে আগের দুটো পার্ট, আপনারা দেখতে পারেন। তাহলে আপনাদের আর কোলাঘাট থেকে আমাদের সাথে উঠতে হবে না। এই পার্টেতে কোলাঘাট থেকে জার্নিটা রইলো, আর আমাদের এটা শুরু হয়েছিল ভোর 5টার সময়। সেটা আগের দুটো পার্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এইবার আমরা যাচ্ছি তিনজনে, আমি, আমার 1.5 বছরের বাচ্চা, আমার ওয়াইফ। আচ্ছা, সামনে একটা টোল প্লাজা আসছে, কি নাম জানি না, এই একটাই টোল আছে। লাস্ট যেবারে গেছিলাম আপনার নন্দকুমার টু দীঘা, ওইখানেও একটা টোল গেট বসেছে কিন্তু চালু হয়নি। এবারে হয়েছে কিনা কে জানে, বেশি রিচার্জ করিনি, কত কাটবে কে জানে। দেখো তো কার কত দেখাচ্ছে, এই যে এখানে ওই মাঠে ছাড়ে। কোনটায় যাবো, আমি তো জেলে নিয়ে যাই ফাঁসি। এটা সোনপাট্টা টোল প্লাজা, সোনাপেটিয়া টোল প্লাজা। আচ্ছা, এটা নেবে নাকি? ফুলজা সিম হয়ে গেছে, ধরো ছিঁড়তে দিও না। এই ওটা দাও, ওটা মুড়তে দেবে না, ওটা দাও। আচ্ছা, আমি অন্য একটা দিচ্ছি। এটা দে, ওইটা যে বারণ করেছে সেহেতু ওইটাই চাই ওর। হ্যাঁ, দেখেছেন কাক নিয়ে যান, দুষ্টুমিটা দেখুন। আচ্ছা, আমি ওই ফার্স্ট ট্যাগটা এখানে চিটিয়ে রাখিনি, কারণ জানেন মানে ধোয়া টোয়া হয় তো, তখন কোনো কারণে এর আগের বার যেটা কোম্পানি ফিটিংস করে দিয়েছিল সেটা না স্ক্যান হতো না, সব টোলেতে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। তো একবার উড়িষ্যা থেকে চেঞ্জ করেছিলাম আমরা, কিন্তু আবার যখন আমি সেই অ্যাকাউন্টে অনেক টাকা ছিল বলে আমি আবার ওই কার্ডটা বানাই, তখন আবার উড়িষ্যা থেকে বানানো ফার্স্ট ট্যাগটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এবারে চেটাইনি, ওই যখন টোল আসে ওটা বের করে কাঁচে ধরি, স্ক্যান হয়ে যায়। ভালো না বুদ্ধিটা? একটু কমেন্ট করে জানাবেন তো। আর এই দেখুন আমাদের ট্যাবলেটের বদমাইশিটা দেখুন, মানে নিজের খেলার কোনো জিনিস ওর ভালো লাগে না, মানে সব বড়দের জিনিস, আয়না, চিরুনি, থালা বাটি, গেলাস, ওইসব হচ্ছে ওর খেলনার জিনিস। ব্যাস দেখলেন, খুলে ফেললো চিটটা। যাক, আমরা হচ্ছে এখন তো এখান থেকে হলদিয়ার মোড় বলছে 1 কিলোমিটার। আমরা তো অত দূর যাবো না, আমরা এবার নন্দকুমার থেকে ডান দিক নিয়ে নেবো, কাঁথি দীঘা রোড। নন্দকুমার খুব একটা দেরি নেই, সামনেই নন্দকুমার। এই শেষ মানে চক্করটা কাটছি আর কি, ব্যাস এই সোজা হচ্ছে দীঘা কাঁথি রোড। এবার কিছুটা গিয়ে কোথাও একটা দাঁড়াবো। এই ডাব খাবে? রাস্তার ধারে ডাব বিক্রি হবে এবার এখন। তো এবার ব্রেকফাস্ট করব। আর এবারে জানেন তো আমরা না কোনো রিসর্ট বুক করে যাইনি, কারণ দেখলাম সব রিসর্টই হচ্ছে মানে ফাঁকা, মানে অ্যাভেলেবেল আর কি। তো এবারে যদি আমরা কোনো ওই অনলাইন সংস্থা থেকে বুক করে যাই তাহলে মানে রুম পিছু 300-400 টাকা করে এক্সট্রা পড়ে যায়। আর এমনি তো কিছু রিসর্ট আমরা আগে থেকেছি, সেগুলো জানি। এবারে আর ওইগুলোতে থাকার ইচ্ছা নেই, জানেন, একটু স্বাদ পরিবর্তন করতে ইচ্ছে যাচ্ছে। দেখতে পাবেন, জানতে পারবেন, দেখা যাক কি হয়, আমাদের কপালে কি লেখা আছে। এটা হচ্ছে সোজা কাঁথি, নন্দীগ্রাম, কাঁথি, এইসব। আর নন্দকুমার আসা মানে এসেই গেলেন। এবারে হচ্ছে যত যাবেন সামনে এরকম ডাউনে যাবেন, প্রচুর নারকেল গাছ দেখতে পাবেন। দেখেছেন? এই দেখুন, মানে এখানকার ক্লাইমেটের জন্য নারকেল গাছ, ঝাউ গাছ, এইসব যত সমুদ্রের কাছে যাবেন এইসবগুলো বেশি বেশি থাকবে। তো মানে ওইটাই জানান দেবে যে আপনি
সমুদ্রের কাছাকাছি আছে। রাস্তা এখন অবধি ভালো। এবার ওই দিক থেকে ফেরার গাড়িগুলো আসবে, আর এদিক দিয়ে মানে ফেরাটা এতটা আনন্দ নয়, যাওয়াটা যতটা আনন্দ। কারণ আমরা যখন যাই ওদিক থেকে ফিরে আসতে দেখি, ভাবি ওদের কীরকম মনের অবস্থা, মন খারাপ ব্যাপার। আর যাওয়াটা সবসময় আনন্দের। যাওয়া যাক, চলো। এখন অবধি টাইম ঠিক আছে। আমি 2 মিনিট দাঁড়িয়েছিলাম, এনার একটু বাইরে ওনাকে হাওয়া খাওয়ালাম, এবার আবার আগিয়ে যাচ্ছি। চলুন, মাঝে দাঁড়ালে কথা হবে। আর এখানে কিন্তু মেঘের মুখ ভার, বৃষ্টি কিন্তু হবে, কি বলো? হোক, অসুবিধা নেই। মানে একবারে না হলেই হলো। এখন তো নিম্নচাপ নেই, আমরা দেখেই এসেছি। এরপর মানে কপাল। হলো থামলো, কিচ্ছু অসুবিধা নেই, বরং ভালোই লাগবে। মানে এসি রুমেরও প্রয়োজন হবে না এরকম ওয়েদার থাকলে। এরপর হচ্ছে কাঁথি। আচ্ছা, এইবার হচ্ছে একটা ব্রিজ পড়বে। ব্রিজটা হচ্ছে হলদি নদীর উপরে আর কি। হলদি নদীর উপরে বলে হলদিয়া আর কি, হলদি নদীর তীরে অবস্থিত বলে। দেখাচ্ছি। আর ওই আমার মনে আছে যতদূর, ডান দিকে একটা বেশ বড় মন্দির পড়ে। এই হচ্ছে হলদি নদীর ব্রিজ, আর এই হচ্ছে মন্দিরটা। এই যে বলছিলাম না, সেই মানে যতবার দীঘা এসছি 21 সাল থেকে, এই যে এই টোলগেটটা কিন্তু এখনো চালু হয়নি। কাঁথি ঢোকার আগে। আর খুব একটা বেশি দেরি নেই, আমরা কাঁথির কাছাকাছি। 9টা বেজে গেছে। আর কত বাকি? আর ধরুন ওই 55 হবে। এইবার চিন্তা হলো রিসর্ট পাওয়া একটা ভালো। দেখা যাক কি হয়। আচ্ছা, কাঁথি ঢুকতে আর বেশি দেরি নেই। এখন এটা নাচিন্দা মোড় বলে। এই জায়গাটা সবসময়ই ভিড় হয়, তবে আজকে মানে উইকডেজ বলে, আজকে তো বৃহস্পতিবার, একদমই লোক নেই দেখতে পাচ্ছি। নাহলে এখানটায় জ্যাম থাকবেই থাকবে, যতবার এসেছি। আর এখানে এই নাচিন্দা মোড়, কারণ এখানে হচ্ছে নাচিন্দা নামে একটা কালী মন্দির আছে। এই দেখুন, এটা খুব জাগ্রত মন্দির। এখানে সবাই গাড়ি টাড়ি কিনলে পুজো দিতে আসে, প্রচুর লোক আসে দেখবেন। এই দেখুন, এখন এত সকাল কত লোক গাড়ি টাড়ি নিয়ে এসেছে পুজো দিতে। যদি কোনোদিন সুযোগ হয়, মা টানে, নিশ্চয়ই দাঁড়াবো এসে। আর দাঁড়াবেন কি, এখানে তো জায়গা ফাঁকাই পাওয়া যায় না, খুব মুশকিল। আর 10 কিলোমিটারে কাঁথি বাইপাস, তারপরেই চাউলখোলা, ব্যাস, তারপরেই মন্দারমণি। এসেই গেছি, আর খুব বেশি বাকি। আমরা ব্রেকফাস্ট করিনি, চা খেয়েই আছি। কারণ চলে যাই যতটা যাওয়া যায়। মেয়েটা ঘুমোচ্ছে, উঠে যাবে দাঁড়ালে। আর খুব একটা খিদেও পাইনি, সেই জন্য। আর এখানে ধান গাছগুলো কিরম যেন একটা মানে ফ্যাকাসে। প্রচুর নারকেল গাছ, প্রচুর হচ্ছে ঝাউ গাছ, দেখলেই ভালো লাগে বেশ।
আর আপনি যদি বলেন আমার মানে 1 থেকে 10টা ডেস্টিনেশন যেটা আমি যেতে পছন্দ করি, তার মধ্যে মন্দারমণিটা অবশ্যই পড়বে। 1 নম্বরে পুরী অবশ্যই, কারণ ওখানে আমার মহাপ্রভু থাকে। পুরী অ্যাম্বিয়েন্স আলাদাই। দীঘা কিন্তু পড়বে না 1 থেকে 10-এ, কোনোটাতেই পড়বে না।